বন্ধুরা, তোমাদের কাছে প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ এই চ্যানেল কিছুদিন ধরে আমি ভিডিও দিতে পারিনি। তাই বন্ধুরা, আজ থেকে নিয়মিত ভিডিও আসতে চলেছে। বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব কিভাবে আমি ট্রেনে একজন বিবাহিত মেয়েকে পটিয়ে তাকে প্রেগন্যান্ট করলাম। গল্পটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, তাই একবার পুরো ভিডিওটা মন দিয়ে দেখুন। ভিডিওটা পুরো দেখলে আপনার পাখি খাঁচা থেকে বেরিয়ে যাবে। বন্ধুরা, আমি রোহিত। এই সময় আমি মুম্বাই থাকি। আমাদের পরিবারে আমার বড় ভাই আর দুজন ছোট বোন আর মা থাকি। এই ঘটনা তখনকার, যখন আমি দিল্লিতে থাকতাম। আমার দূরবর্তী আত্মীয়রা হরিয়ানা সিটিতে থাকত এবং আমার বড় ভাই মুম্বাইতে প্রাইভেট কোম্পানিতে কাজ করত। আর আমি দিল্লির একটি বড় অফিসে কাজ করতাম এবং আমার অফিসটি ক্রমবর্ধমান রোড কানাত প্লেসে ছিল, যদিও আমি দিল্লির গোবিন্দপুরে থাকতাম। তবে অর্থের কারণে আমাকে গোবিন্দপুরের ঘরটি খালি করতে হয়েছিল। এখন আমাকে প্রতিদিন ওখান থেকে যেতে আসতে হয়। সেখান থেকে রেলওয়ে স্টেশনে 6টার সময় ট্রেন ছিল। আমি প্রতিদিন সেই একই ট্রেনে যাতায়াত করতাম। আমি শিবাজি ব্রিজের উপর নেমে যেতাম। আমার অফিসটি সেখান থেকে কয়েক ধাপ দূরে ছিল। এটা 2 অক্টোবরের কথা। শীতের দিনগুলিতে সকাল সকাল কি রকম ঠান্ডা লাগে তা আপনারা সবাই জানেন। তখন আমি দিল্লিতে থাকতাম আর ভাবছিলাম, কাউকে যদি পেয়ে যাই তাহলে তাকে পটানোর চেষ্টা করব। ছোটবেলা থেকেই সবসময় মেয়েদের সম্পর্কে কিছুটা বেশি আগ্রহ ছিল, তবে এরকম কিছুই হয়নি। এখন আমি আপনাদেরকে নিজের সম্পর্কে সব বলে দিয়েছি। এবার আমি সরাসরি গল্পে ফিরে এসেছি। একদিন আমি সকালবেলা বাড়ি থেকে বেরিয়ে রেলওয়ে স্টেশনে গেলাম। আগের দিন রাতে প্রচুর বৃষ্টি হয়েছিল, সেই জন্য সেদিন খুব ঠান্ডা পড়েছিল। সঠিক সময়ে ট্রেন এলো। আমি উঠে আমার প্রিয় সিটে গিয়ে বসে পড়লাম। আমার সামনে সিটটা খালি ছিল। আমি বসে বসে ভাবছি, কেউ তো আসো আর এখানে বসো। ভাবতে ভাবতে আমি ট্রেনে যেতে লাগলাম। আজ এই বগিটা পুরো খালি ছিল। মাত্র 2জন লোক, যারা আমার থেকে খুব দূরে বসেছিল। আমার চারপাশে সব খালি সিট পড়েছিল। তারপরে একটি 22 থেকে 25 বছর বয়সী মহিলা এলো আর আমার সামনের সিটে বসে গেল। আমার পা দুটো সামনের সিটে রাখা ছিল। আমি ভাবলাম সে রেগে যাবে, তাই পা নামিয়ে নিচে রাখলাম। বন্ধুরা, মহিলাটি দেখতে সুন্দর ছিল, কিন্তু একটু মোটাও ছিল। তিনি একটি স্যুট আর সবুজ সালোয়ার পরেছিলেন এবং গলায় ওড়নাও ছিল। তার হাতে হলুদ রঙের চুড়ি ছিল। কিছুক্ষণ পরে তিনি আমার সাথে কথা বলা শুরু করল। তিনি বলেন, আজ ট্রেন এত খালি কেন? আমি তো মনে মনে খুব খুশি হলাম আর বললাম, জানি না কেন খালি। তারপরে আমি তাকে জিজ্ঞাসা করলাম, তোমার নাম কি? তিনি বলেন, তার নাম নিশা। তিনি বলেন, তোমার নাম কি? আমি বললাম, আমার নাম রোহিত। নিশা বলল, তুমি কি করো? আমি বললাম, আমি একটা অফিসে কাজ করি। তিনি বলেন, আজ 2 অক্টোবরেও ছুটি দেয়নি। আমি বললাম, ছুটি আছে, কিন্তু কাজ করলে ওভার টাইমে পয়সা পাবো, এই জন্য যাচ্ছি। তিনি বলল, এ তো ভালো জিনিস। আমি বললাম, তুমি যদি কিছু মনে না করো তাহলে আমি তোমার পাশে বসতে পারি। নিশা হেসে বলল, এতে জিজ্ঞাসা করার কি আছে, বসো। আমি এসে বসে গেলাম আর ওর সাথে কথা বলতে আমার খুব ভালো লাগছিল, কেননা তার প্রতিক্রিয়াও খুব ভালো ছিল। একদিকে ট্রেন চলছে আর অন্যদিকে সে আমার দিকে তাকিয়ে হাসছিল। আমিও তার দিকে দেখছিলাম আর হাসছিলাম। আমাদের দুজনের ক্রিয়াকলাপ একে অপরের চোখে চোখ মিলে যাচ্ছিল। কিছুক্ষণ এইভাবে চলতে থাকে। আমাদের কথা বলা এখন বন্ধ হলো, কারণ বলার মতো কোনো কথা বেঁচে ছিল না। তিনি হঠাৎ আমাকে বলল, তোমাকে একটা কথা জিজ্ঞাসা করব। আমি, হ্যাঁ বলুন, কি জানতে চান? তিনি বললেন, জানালা কেন বন্ধ করনি? আমি বললাম, এমনি বাইরের সব কিছু দেখব বলে। তারপরে সে আমার কাঁধে হাত দিয়ে বাইরের দৃশ্য দেখতে লাগলো। কিছুক্ষণ পরে তার ফোনে একটি কল এলো। তিনি ফোনে কথা বলার পরে তার মনটা খারাপ হয়ে গেল। আমি, কি হয়েছে? তিনি বলল, কিছু হয়নি। তারপর সে চুপ হয়ে বসে রইল। আমি বললাম, কি হয়েছে বলুন? তিনি বললেন, তেমন কিছু না, আমার স্বামীর ফোন এসেছিল। আমার স্বামী বললেন তিনি আজকেও আসতে পারবে না। আমি বললাম, তোমার স্বামী কি কাজের জন্য বাইরে গেছে? নিশা বলল, কাজের জন্য না, তার যখন ইচ্ছা হয় তখন সে যেখানে সেখানে চলে যায়। আমাকে বাড়ির বাইরের আর বাড়ির ভেতরের কাজ দেখতে হয়। আমি বললাম, তোমাদের বিয়ে কত বছর হয়েছে? তিনি বললেন, প্রায় 5 বছর। আমি বললাম, তোমাদের কোনো বাচ্চা হয়নি? তিনি বললেন, না, হয়নি, কারণ আমার স্বামী সব সময় যেখানে সেখানে থাকে, তাই। আমি তার কথা থেকে বুঝতে পারলাম যে তিনি ব্যক্তিগতভাবে খুব নার্ভাস হয়ে পড়েছে। তিনি আমাকে বললেন, আবার যদি কখনো ভাগ্যে থাকে তো তোমার সাথে দেখা হবে। আমি বললাম, আমার সাথে দেখা করতে ভাগ্যের দরকার নেই। আমরা যদি দেখা করতে চাই তো দেখা করতে পারবো। আপনি যদি আপনার নম্বরটি দেন তবে আমরা আবার দেখা করব।
তিনি কিছুক্ষণ ভাবতে লাগলো। আমি তাকে ভাবতে দেখে বললাম, দেখুন, ভাববেন না, আপনি যদি নম্বরটি না দেন তবে দিতে হবে না, আমি তোমাকে তো এমনি বললাম। তিনি বললেন, তেমন কিছু না, ঠিক আছে, নাম্বারটা লিখুন। তারপর আমি নাম্বারটা লিখে নিলাম। তারপর তিনি তার স্টপিজ আসতে নেমে গেলেন, আমিও আমার স্টপিজে নেমে গেলাম। তারপর থেকে আমাদের ফোনে কথা হতে লাগলো। আমার ওর সাথে কথা বলতে খুব ভালো লাগতো, তাই আমি সব সময় কথা বলতাম। একদিন নিশা আমার সাথে দেখা করার জন্য তাদের বাড়িতে ডাকলেন। আমি বিকালে তাদের বাড়িতে গেলাম। আমি তাদের বাড়ির গিয়ে কলিং বেল বাজালাম। নিশা দরজা খুলে ভিতরে আসতে বলল। আমি ভেতরে গিয়ে সোফায় বসলাম। নিশা বলল, তুমি বসো, আমি চা বানিয়ে নিয়ে আসছি। কিছুক্ষণ পর নিশা চা বানিয়ে নিয়ে এলো। আমরা চা খেতে খেতে গল্প করছি। নিশা বলল, আমি তোমাকে একটা জরুরি কথা বলার জন্য ডেকেছি, কিন্তু কিভাবে বলবো কিছু বুঝতে পারছি না। আমি বললাম, যা কি বলতে চাও বলো। নিশা বলল, আর 5 জন বিবাহিত মেয়ের মতো আমি মা হতে চাই। আমি বললাম, হ্যাঁ হবে, তাতে অসুবিধা কোথায়। নিশা বলল, তুমি তো জানো আমার স্বামী সব সময় বাইরে থাকে। আমি বললাম, তাহলে তুমি কি চাও? নিশা বলল, আমাকে মা হবার জন্য তুমি সাহায্য করো। আমি না জানার মতো ভান করে বললাম, সেটা কিভাবে? নিশা বলল, একটা স্বামী তার স্ত্রীর সাথে যেটা করলে সন্তান হয় তুমি সেটা করো। এই কথা শুনে আমি মনে মনে খুব খুশি হলাম, তবুও একটু নাটক করে বললাম, এটা সম্ভব না। কেউ যদি জানতে পারে তাহলে তোমাকে সবাই খারাপ ভাববে, আর তোমার স্বামী যদি জানতে পারে কি হবে তুমি বুঝতে পারছো। নিশা আমার হাত ধরে বলল, কিছু হবে, আর কেউ জানতে পারবে না, প্লিজ তুমি আর না বলো না। আমি বললাম, ঠিক আছে, তোমার যখন এটাই ইচ্ছে তো আমি না করি কি করে বলো। তারপর নিশা আমাকে তার বেডরুমে নিয়ে গেল। আমি তো খুব খুশি, আমার এত দিনের ইচ্ছা পূরণ হবে। তারপর আমরা বিছানায় অনেকক্ষণ ধরে দুজনে খুব মজা করলাম। এই ভেবে বেশ কিছু দিন সম্পর্ক করার ফলে আমাদের উদ্দেশ্য সফল হলো। একদিন নিশা আমাকে ফোন করে বলল সে মা হতে চলেছে। সে আমাকে ধন্যবাদ জানালো, কারণ আমার জন্য সে মা হয়েছে তাই। একইভাবে ভাবে আমি নিশার পুরো জীবনে একটি বিশেষ বন্ধু হয়ে উঠি। আমরা কখন বিয়ে করিনি, কারণ নিশা বিবাহিত ছিল তাই, তবে আমরা দুজনেই একে অপরের সাথে স্বামী স্ত্রীর মতো ব্যবহার করতাম। আমাদের জীবন এইভাবে কাটতে লাগলো। যাই হোক বন্ধুরা, আজকের গল্পটি এই পর্যন্ত। আমাদের আজকের গল্পটি কেমন লাগলো তা জানাতে ভুলবেন না। যদি আমাদের ভিডিওগুলি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। আর সবার আগে ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেল আইকনটি অল করে দিন। সবাইকে ধন্যবাদ।